আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে দিয়ে এসেছি খাসির মাংস ভোনা। বড় বিশাল সাইজের খাসির একটা মাথা 500 টাকা দিয়ে কিনেছি, 1 কেজির মতো মাংস হয়েছে। সেই মাংস প্রসেস করে আজকে বোনা করব। বোনা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে, হালকা হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে গরম মশলা আমানগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করতে করতে মশলাটা যখন হালকা একটু পোড়া সাইজ হয়ে যাবে তখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে হালকা লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জিরে বাটা, আদা জিরে বাটা, গরম মশলা বাটা, যে গরম মশলা বাটা, আদা বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে মিক্সড করে লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করার পর এখন হালকা একটু জল দিয়ে দেবো মাংসের মশলা কষানোর জন্য। মাংস দেওয়ার আগে হালকা জল দিয়ে মশলা কষাতে হয়। মশলা কষানোর জন্য দিয়ে দিছি জল দিয়ে এখন এইটা হচ্ছে তেলের কালার সাথে এখন দেবো হচ্ছে হজের গুঁড়া দেওয়ার পর হালকা একটু নেড়ে দিলাম। কালারটা ধীরে ধীরে শুরু হয়ে গেছে। হজের গুঁড়ো দেওয়ার পর তারপরে হলুদের গুঁড়ো দেওয়ার পর দেওয়া হবে মরিচের গুঁড়ো। সব কিছু যে যেরকম খায় ওই রকম পরিমাণ মতো দিয়ে লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করলে ধীরে ধীরে কালার হবে। এই যে ধীরে ধীরে কালার হয়ে গেছে, একটা ভালো মশলার কালার এসে গেছে। মশলার কালারটা অনেক সুন্দর, এর থেকে আরও বেটার কালার হবে। কিছুক্ষণ জাল পারতে হবে। কিছুক্ষণ জাল পারলে মশলার তেল উপরে উঠে আসবে। মশলার তেল উপরে আসলে দেখবেন মশলার জাল হয়ে গেছে। মশলার জাল অনেক সুন্দর হয়েছে। এই যে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন পানি শুষে নিছে। এখন ওই তেলটাও উপরে উঠে এসেছে। সব কিছু মশলা ঠিক হয়েছে নাকি একটু দেখে নেবেন, দেখে দেখবেন আপনার পরিমাণ মতো জাল টাল হয়েছে নাকি। এগুলো দেখার পর সুন্দর করে প্রসেসিং করে এখন মাংসটা দিয়ে দেবেন। এখন মশলাটা সুন্দর হয়ে গেছে, এখন মাংসটা দেওয়া যায়। এর জন্য মাংসটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করে মাংসটা সুন্দর করে মিক্সড করার পর মাংসটা সুন্দর করে ডেকে দিতে হবে। ডেকে দিয়ে কিছুক্ষণ 10 মিনিট রাখতে হবে, কমপক্ষে 10 মিনিট মাংসটা রাখলে মাংসটা অর্ধেক হয়ে যাবে। মাংসটা ধীরে ধীরে এখন যে লাড়াচাড়া করে সুন্দর করে থাপথুপ করে মাংসটা ডেকে দেওয়া, সুন্দর করে ডেকে দিতে হবে। এই যে মাংসটা লাড়া হয়ে গেছে, এখন 2 মিনিট ডেকে দেবো। সব ভিডিওতে দেখানো সম্ভব না। মাংসটা ডেকে দিয়েছিলাম, ডেকে দিয়ে বের করে দেখে হালকা বলক উঠে গেছে। তরকারি আনসানো ধীরে ধীরে শুরু হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে ডেকে দিয়ে লাড়তে হবে। ডেকে দিতে হবে, আবার লাড়তে হবে, ডেকে দিতে হবে, লাড়তে হবে। যত লাড়বেন তত মাংস সুস্বাদু হবে। বিশেষ করে খাসির মাথা অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর। এই যে লাড়াচাড়া করা শেষ হয়েছে, অনেক সুন্দর দেখেন মাংস একটা কালার, ধীরে ধীরে কালার সৃষ্টি হয়ে গেছে। আর খাসির মাংস সবসময় লাল টকটকে একটু কমে সাদা সাদাই থাকে, কিন্তু সুস্বাদু, অনেক সুস্বাদু, অনেক গ্রান, একটা ভালো সেন্ট আসতেছে। মাংসটা ডেকে দেওয়ার পর এই যে মাংসের কালার সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।